সবাই আনন্দময়ী সোনাময় জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে সাজসে শোয়া চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে মঙ্গলবার আর অমাবস্যাও আছে। তো চলো সোনামাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি একে একে মায়ের গয়নাগুলো খুলে নিব। নেবার পরে সুন্দর করে মাকে একটা সানের বস্ত্র পরিয়ে দিলাম, দিয়ে হাতে ঘি মধু নিয়ে নিয়েছি, সুন্দর করে সোনামাকে ঘি মধু মাখিয়ে দিলাম। আর এরপরে আমি বাবাকেও ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম। দেবার পরে একদম মায়ের জন্য আমি দেখো তেলও রেডি করে দিয়ে তেলও মাথায় দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দুধ, গঙ্গা জল আর ফুল দিয়ে সুন্দর করে মাকে একটা স্নান দিয়ে দিলাম। এরপরে আরও একবার স্নান দিতে হবে, সেটা হচ্ছে অগুরু গোলাপ জল মিশিয়ে গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে সুন্দর করে মাকে আবারও স্নান দিয়ে দিলাম। স্নান দিয়ে দেওয়ার পরে সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে, কারণ পিতলের মা তো শুকনো করে না মুছলে তো দাগ হয়ে যাবে, তাই না? তো চলো সুন্দর করে মাকে এই শাড়িটা পরিয়ে দিলাম। আজকে এই শাড়িটা দেখো, এই শাড়িটাই আমি বানিয়েছি লাল রঙের, একদম খুব সুন্দর আছে, বেনারসির মতন একদম শাড়িটা। আর এদিকে দেখো একে একে আমি মায়ের কানেরটা তো পরিয়ে দিচ্ছি। কানের সঙ্গে আমি কানের টানাটা লাগাতে ভুলে গেছিলাম, তো আবারও আমি তো চলো টানাটা পরে লাগিয়ে নেবো। আগে মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, মাকে টিপ পরিয়ে দিলাম, টিকলি পরিয়ে দিলাম, হাতে খড়গ দিয়ে দিলাম, চাঁদমালা দিয়ে দিলাম, বাবাকেও গলার হাতটা পরিয়ে দিলাম। আর এদিকে দেখো সুন্দর করে মাকে টানাও পরিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মায়ের জায়গায় মাকে বসিয়ে দিলাম। তারপরে মাকে একে একে একদম দুটো জবার মালা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রজনীর মালা পরিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো আজকের দিনে অনেক ভক্তরা ফুল আনে। তো চলো এদিকে দেখো মাকে গোলাপের একদম মুকুট দিয়ে দিয়েছি। কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না।